গরুর কালা ভুনা তো অহরহই খাইছি, গরুর কালা কাবাব এই প্রথম খাইলাম। সিরিয়াসলি একদম ইনস্ট্যান্টলি আম্মু এই কাবাবটা বানাই দিছে খাওয়ার জন্য। আমি কাবাব খাইতে অনেক বেশি মিস করতেছিলাম, এর জন্যই এটা তৈরি করা। আর খাইতে যে কি মজা হয়েছে, জাস্ট অসাম। আম্মু নিজে থেকেই বলতেছিল যে কাবাব খাইতে চাইতেছিস যখন, এখন বাটাবাটির ভেজাল তো করতে পারতেছি না, শর্টকাট রেসিপিতে একটা কাবাব বানাই দিই। গরুর মাংসগুলা একদম কুটি কুটি করে কেটে নিছে, আর তারপর ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছে। শুধু গরুর মাংসগুলা ব্লেন্ড করে নিবে, একদম মিহি করে ব্লেন্ড করে নাই, একটু আধা ভাঙা ছিল গরুর মাংসগুলা, ওইভাবেই আম্মু নামাই নিছে। আর এই তো দেখেন গরুর মাংসগুলা ভালোই কিমা হইছে। এইটা দিয়ে আজকের কাবাব বানাবে, তো আম্মু এটা নিয়ে চলে গেল রান্নাঘরে। বাটিতে সবটা মাংসের কিমা নিয়ে নিল, অনেকটা মাংসের কিমা হয়েছে, কিন্তু এখানে প্রায় আধা কেজির মতো গরুর গোস্ত ছিল। এবার এর মধ্যে দিয়ে দিল অনেকটা পেঁয়াজ কুচি, আর তারপর একে একে মরিচ কুচি, শুকনা মরিচ কুচি সবটাই দিয়ে দিবে। এই কাবাবটা হবে একদম মশলায় ভরপুর। একটু মরিচ গুঁড়া দিয়েছে, বাসায় যদি পাপরিকা থাকে সেটাও দিতে পারেন, ভালো একটা ফ্লেভার আসবে। গরম মশলা গুঁড়া দিচ্ছে, তারপর লবণটাও দিয়ে দিল, তারপর ধনিয়া গুঁড়া দিল, তারপর জিরা গুঁড়া দিল, আর তারপর সবশেষে দিয়ে দিছে আদা রসুন বাটা আর হচ্ছে সরিষার তেল। এবার খুব ভালো মতো মাখাই নিতেছে। এই মাখানোর সিনটা আমার যে কি ভালো লাগে। আমরা নর্মালি কাবাব খাই হচ্ছে গরুর মাংস, বুটের ডাল এগুলো দিয়ে একসাথে সেদ্ধ করে ব্লেন্ড করে তারপর কাবাব বানায়, কিন্তু এই কাবাবটা তো শুধু মাংস দিয়ে করা, অনেকটা টিকিয়ার মতো হচ্ছে। এই তো আম্মু হাত দিয়ে কাবাবের মতো শেপ করে দিচ্ছে, মানে টিকিয়ার মতো শেপ করে দিচ্ছে। পরবর্তীতে সেটা তেলে দেওয়ার পরে একদম ছোট সাইজ হয়ে আসে। কিন্তু আধা কেজির গরুর গোস্ত দিয়ে কিন্তু অনেকগুলো কাবাবই হয়েছিল। আমরা এখন অর্ধেকটার বেশি পরিমাণ কাবাব তৈরি করেছি, আর অনেকটা কিন্তু রয়ে গিয়েছে, এগুলো পরে কাবাব বানিয়ে খেতে পারবো। তো মশলা দিলে সলিড মাংসের কাবাব হিসেবে আমাদের অনেকটা পরিমাণ কাবাবে হয়েছে। এখন আম্মু এগুলোকে ভেজে নিবে। তো এই ফ্রাই প্যানটার মধ্যে ভাজতে নিতেছে, পরিমাণ মতো অল্প তেলে নিছে, পরবর্তীতে লাগলে আরেকটু দিতে পারবে। তো আম্মু এই কাবাবগুলোকে সুন্দর করে ফ্রাই প্যানে সাজায় নিচ্ছে। কাবাবটা ভাজার পরই বোঝা গেছে যে এটা আসলে কালা কাবাব হয়ে গেছে, নর্মাল কাবাবের মতো আর নাই। এর কারণটা হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজ, যেগুলো ভাজা হতে হতে একদম কালো কালো হয়ে আসতেছিল। আর এর মধ্যে এত বেশি মশলা দেওয়া হয়েছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছিল। গরুর মাংস সেদ্ধ হতে হতে এর ফাঁকে মশলাগুলো এত বেশি ভাজা ভাজা হয়ে গেছে যে এই কাবাবটার কালারটা একদম কালচে কালচে হয়ে আসছে, তাই এটার নাম দিছি কালা কাবাব। আসলে এই কাবাবের একটা ছবি পোস্ট করা হয়েছিল পেজে, সবাই কমেন্ট বক্সে উড়াই ধুরাই ফেলতেছে যে কাবাবটা তো পুড়ে গেল, সবগুলো পুড়াই ফেলছেন। আসলে পুড়াই ফেলি নাই, পোড়া পোড়া কোনো স্মেলই আসে নাই। এটার মশলাগুলো বেশি ভাজা ভাজা হয়ে গেছে, যার জন্য একটু কালচে কালচে কালার আসছে। কাবাবটা অনেক বেশি ভেতর থেকে সফট হয়েছিল, আর বলতে গেলে একটু ড্রাই ড্রাই হয়েছিল কাবাবটা, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে। ইনস্ট্যান্ট কাবাব হিসেবে তো আলহামদুলিল্লাহ 40 মিনিটের মধ্যে এই কাবাবটা কিন্তু রান্না করা হয়ে গেছে, একদমই ভেজাল লাগে নাই। তো এই হিসেবে তো ভালোই আছে। মাঝে মধ্যে অল্প একটু বানায় খাওয়াই যায়। পরোটা দিয়ে খাইছিলাম, এত বেশি ভালো লাগছিল, জাস্ট ফ্লেভারে ভরপুর, এত বেশি মশলা মশলি দেয়া। ভাত দিয়ে খেতেও দারুণ লাগছে। আচ্ছা, আজকে আমার রান্না বাড়ি শেষ, এখন আমি চললাম।